This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দেখুন আজকে প্রধানমন্ত্রী তাহেরপুরে জনসভা ছিল, সেখানে যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের 3 জন বিজেপি কর্মী। প্রধানমন্ত্রী নিজে আজকে শোক প্রকাশ করেছেন তার অডিও বার্তায়। কিন্তু সেই মৃতদেহ দেখতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। মৃতদেহ দেখতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। মহাদেব, দেখো এই রাজ্য রাজনীতির যদি ইতিহাসটা একটু চর্চা করা হয়, বহুবার এমন ঘটনা ঘটেছে মৃতদের পরিচয় নিয়ে রাজনীতি হয়েছে। এ বলেছে আমার দলের লোক, ও বলেছে আমার দলের লোক। এরা তো একেবারে পুরোপুরি বিজেপি, কারণ বিজেপি কর্মী বা সমর্থক মোদির সভায় যাচ্ছিলেন। তাহলে হঠাৎ করে অপরপক্ষের ওখানে যাওয়ার কারণটাই বা কি, সংঘর্ষের কারণটাই বা কি? একদমই দেখো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বিজেপি কর্মী বলা হচ্ছে, কারণ তিনি তো তারা যারা এসেছিলেন মূলত যাদের দুর্ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা যায়। এই কারণে প্রধানমন্ত্রী সভায় তারা এসেছিলেন। কিন্তু এই ঘটনা যখন প্রধানমন্ত্রী সভা শেষ হয়, তারপরে জানানো হয় যে তাদের পরিবারকে দেখা করতে এবং মৃতদের মালা দিতে বিজেপি নেতৃত্ব তারা যাবেন। একে একে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ সুকান্ত মজুমদার সকলেই যান। যখন তারা মৃতদের মালা দেন, তখনই কিন্তু দেখা যায় যে অপর দিক থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি অয়ন দত্ত তিনি কিন্তু ওই শক্তিনগর হাসপাতালে যান বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে, এবং তখনই গিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। যেটা তার দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন ওই পরিবারের সাথে কথা বলতে এবং পরিবারের পাশে থাকতে এমন একটি দুর্ঘটনার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে তিনি গেলেন কিন্তু সেখানে কি জয় বাংলা স্লোগান দিলেন, এবং এই স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই বিবাদ শুরু হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু স্লোগান দেওয়া হয় এবং বিক্ষোভ দেখানো হয়। যখন সুকান্ত মজুমদারের গাড়ি বেরিয়ে আসে হাসপাতাল থেকে, তখন রাস্তায় দাঁড়িয়ে, অর্থাৎ হাসপাতালের সামনে দাঁড়িয়ে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ধন্যবাদ। মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র যেরকম একটা দুঃখজনক সময়, যখন আমরা আমাদের 3 জন কর্মীকে হারিয়েছি, আমরা সবাই মর্মাহত, দুঃখিত, মন ভালো নেই কারো, সেখানে এসেও তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং আমাদের নেতাদের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে। চোখটা খুলে শেখো, বাংলাদেশে কি হচ্ছে দেখো। জয় বাংলা বলছো, নিজের বাড়িতে গিয়ে বলো বাবা মাকে জয় বাংলা, লুঙ্গি সামলা। লুঙ্গি যখন এসে এখান থেকে তাড়াবে, কোথায় যাবে পালাইয়ে? প্রধানমন্ত্রী বাংলা ও বাঙালি বিদ্বেষী এবং নমশূদ্র মতুয়া শ্রেণীর মানুষের নাম একদিকে কেটে দিচ্ছে, এবং আজকে রানাঘাটে মাঠ ভরানোর ক্ষমতা নেই, মুর্শিদাবাদ থেকে লোক আনতে গিয়ে ভাড়া করে আজকে কজন মানুষ প্রাণ হারালো, সাধারণ গরিব মানুষ। আমরা এই বিষয়ে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুকে ধিক্কার জানাতে এখানে এসেছিলাম। দেখুন, মোদির সভায় যাওয়ার পথে 3 জনের মৃত্যু, এবং সেই মৃত্যুর পরেই শুরু হয়ে গিয়েছে একটা রাজনীতি নিয়ে জলঘোলা। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, এবং বিজেপির অব্যবস্থার কারণে এই পরিস্থিতি অভিযোগ করছে যদিও তৃণমূল। মৃত বিজেপি কর্মীদের বাড়িতে প্রতিনিধি পাঠাচ্ছেন অভিষেক, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা অভিযোগ সুকান্তর। খুন হওয়া বিজেপি কর্মীদের বাড়িতে কেন যায়নি তৃণমূল, পাল্টা প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। ये भी जानकारी मिली है कि रैली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। ভয়ঙ্কর যেটা দুর্ঘটনা ঘটেছে, যে দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম, প্রধানমন্ত্রী সবাই লোক আনতে গিয়ে এমনভাবে সব ব্যবস্থা করেছে বিজেপি, তো 4 জন তো ট্রেনে দুর্ঘটনায় মারা গেলেন।
4 জন মারা গেলেন, আরো আহতের খবর আছে। তো এখন বিজেপি তো, তাদের পাশেও বিজেপি নেতারা নেই। সভাস্থলে যখন ভাঙচুর বিশৃঙ্খলা হচ্ছে তখনও সেখানে নেই, রাজ্য নেতারা খুঁজে পাওয়া যায় না। আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওই সেই যারা মারা গেছেন তাদের বাড়িতে লোক পাঠিয়ে কিভাবে পাশে থাকা যায় সেই সমস্ত করছে। এগুলো তো বিজেপি। কেন বিজেপির কথায় কারা হুজুগে নাচছেন? আপনাদের বিপদে ফেলে দেবে এই ভারতীয় জনতা পার্টি। আমাদের কর্মীরা একটি দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে, 3 জন কর্মী। সেই ঘটনাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে নেমেছে, ওরা তো রাজনীতি করছে বিজেপির কর্মীদের বডি নিয়ে। মহুয়া মৈত্র টুইট করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মীদেরকে তাদের বাড়িতে যেতে বলেছে। কেন? বিজেপির যারা 200 জন কর্মী খুন হয়েছে 2014 থেকে আজ অবধি, তাদের বাড়িতে তো কেউ যায়নি, যারা তৃণমূলের দ্বারা খুন হয়েছে। কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেস দ্বারা খুন হয়েছে তাদের বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি। আজ তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তার অডিও বার্তায় একটা বিষয় ভীষণ পরিষ্কার হয়ে গেছে, সেটা কি জানেন? 26-এ মোদীর টার্গেট কিন্তু বাংলা। এবার বাংলায় এসে রাজ্য থেকে জঙ্গল রাজ উপড়ে ফেলার ডাক দিলেন নরেন্দ্র মোদী। জঙ্গল রাজ থেকে মুক্ত করতে হবে বাংলাকে। উন্নয়নের মন্ত্রে বিহার জিতেছি, বাংলা জয়ের রাস্তা মসৃণ করেছে বিহার। তাহিরপুরে অডিও বার্তা নরেন্দ্র মোদী। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूर से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। এগুলো সব ফাটা রেকর্ডের মতো একই কথা বলে যান। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গল রাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গল রাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। আমাদের বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। দেখুন, শুধুমাত্র এই জঙ্গলরাজ শব্দটা ব্যবহার করে নয়, অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে আজকে রাজ্যে দাঁড়িয়ে কার্যত তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, অনুপ্রবেশকারীদেরকে গো ব্যাক বলা হচ্ছে না, মোদীকে গো ব্যাক লেখা হচ্ছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রীর। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी
घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। 40 বছর ধরে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, এখন তারপর হচ্ছে জেহাদি, ঘুষপেটিয়া, উইপোকা, বাংলাভাষী মানুষকে বলেছে বাংলাদেশি ভাষা, এই আরএসএস বিজেপি। তারপর এসআইআর করলো হাজার হাজার কোটি টাকা খরচ করে, কত অনুপ্রবেশকারী ধরেছে। তাহলে সীমানায় পাহারা যারা দিচ্ছে বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, তারা অনুপ্রবেশকারী আটকাতে পারছে না, ধরতে পারছে না। এসআইআর করে হাজার কোটি টাকা দিয়ে একটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে, কটা বাংলাদেশিকে চিহ্নিত করেছে। তাহলে শুধু ভোটের নির্বাচনের সময় এখন তো ন্যূনতম যদি লজ্জাবোধ থাকতো মোদির বা বিজেপির, তাহলে অনুপ্রবেশকারী শব্দটাই তারা তুলে দিত। শিওরে এসআইআর এর শুনানি এবং সে কারণে জন্ম মৃত্যুর শংসাপত্র নিতে একটা হিড়িক দেখা গিয়েছে। আর এই জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার ঘিরে এবারে বিতর্কে জড়ালো কলকাতা পুরসভা। তিলজলা, তপসিয়া, রাজাবাজারে এই শংসাপত্র ইস্যুর হার অস্বাভাবিক। 12 নম্বর বড় এলাকাতেও ব্যাপক হারে শংসাপত্র ইস্যু পুরসভার। 12 নম্বর বড়োয় বহু বাংলাদেশি বসবাস করে বলে অভিযোগ। ভোটার তালিকায় নাম তুলতে দেদার শংসাপত্র ইস্যু তো বিজেপির। ভুল তথ্য দিয়েছে পুরসভা, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তৃণমূলের দাবি আবেদনের ভিত্তিতে নথি দেখে শংসাপত্র ইস্যু করা হয়েছে। সব নতুন বললে পরেও আমি বলছি উনি সঠিক তথ্য দেননি। আমরা এটা দেখিয়ে দেবো কলাবাগানে কত আর তালতলায় কত। এখানে উনি তথ্য দিয়েছেন তো কথাটা নোটিফাইড হয়ে গেল, আর তো উনি কথা ফেরাতে পারবেন না। এর পরের হাউসে আমরা এটা দেখাবো যে এইগুলো উনি যে বললেন 1 বছরের, এটা 1 বছরের নয়, এগুলো সমস্তটা 1 বছরের নয়। আবারও দায়িত্ব নিয়ে বলছি যে এগুলো পুরনো বার্থ সার্টিফিকেট যাদেরকে নতুন করে বার করা হলো এসআইআর এর ডকুমেন্ট হিসেবে, এসআইআর ডকুমেন্ট হিসেবে বার করা হলো। সে সংখ্যা খুব স্বাভাবিক সংখ্যা, এবং জন্ম মৃত্যু হয় তাৎক্ষণিক। কেউ মারা গেলেও তার নামটা রেজিস্ট্রেশন হয়, আর কেউ জন্ম নিলেও তার নামটা রেজিস্ট্রেশন হয়। এখন টোটালটা একটা পোর্টালের মাধ্যমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন পোর্টালে এটাকে আপলোড করছে প্রতিদিন। 2 নম্বর, জন্ম সে সরকারি হোক, বেসরকারি হোক, নার্সিংহোমে হোক, এখন তাকে অনলাইনে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। এবং এই যে রাজ্য সরকারের যে অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালের অ্যাক্সেস কেন্দ্রীয় সরকারের আছে। ফলে এইগুলো একটা বেসলেস মিথ্যে একটা কথা, রাজনীতি। এই জন্যই বিজেপি আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, যে ন্যূনতম জ্ঞান নেই, ন্যূনতম পড়াশুনো নেই, ন্যূনতম আইন সম্বন্ধে জানা নেই, শুধু বলে দিলেই হয়ে গেল। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট কত ইস্যু করা হয়েছে গত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, তার তথ্য এবার প্রকাশ করলো কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বিভিন্ন বড় ভিত্তিক এবং কলকাতা পুলিশের সদর দপ্তর, সেখানে কি পরিমাণ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার তথ্য তুলে ধরলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, তিনি প্রশ্ন তুলেছিলেন এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট সেকশনের ভূমিকা এবং কত ইস্যু হচ্ছে তা নিয়ে। আর তা নিয়ে অবশেষে অতীন ঘোষ মুখ খুললেন এবং কি পরিমাণ এই সার্টিফিকেট এখনো মধ্যে ইস্যু করা হয়েছে তার খতিয়ানও দেখালেন। যদিও সজল ঘোষ জানতে চেয়েছিলেন যে এই সার্টিফিকেটগুলো কি এখনই জন্মাচ্ছে তাদের দেওয়া হচ্ছে, নাকি অনেক বছর আগে জন্মেছে এখন অনেকে নিতে আসছেন, সেটা নিয়ে কিন্তু কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তেমন কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। যেটা দেখা গেল, তিনি জানালেন যারা অ্যাপ্লাই করছে তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে। কিন্তু যদি পরিসংখ্যান দেখা যায়, বিগত দিনের তুলনায় কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এই আবেদনের সংখ্যা, এবং সেই তথ্যই কিন্তু ডেপুটি মেয়রের তথ্যেই উঠে এলো।
ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এটা তো যদি বার্থ সার্টিফিকেট অনেকে চেষ্টা করছে, কিন্তু এখনও আমাদের কাছে সেইভাবে পাবলিক এসে মানে চাইছে না যে বার্থ সার্টিফিকেট দিতে হলে কোথায় বা আমরা এগুলো বের করে নিয়ে এসেছি, সেরকম নেই। যেহেতু বার্থ সার্টিফিকেট একটা ধাক্কা আমার ওয়ার্ডে যেটা হয়েছে, সেটা এখনও এইটা প্রেশারাইজড হয়নি। হ্যাঁ, সেই জন্য শংসাপত্রের ক্ষেত্রে এগুলো ওরা নিচ্ছে না। ওরা বলছে এসেছো, ফর্ম ফিল আপ করা যেটা দরকার, যেটা আছে আমরা হ্যাঁ করছি, যেটা নেই না করছি, এবার তোমরা তোমাদের দায়িত্ব বের করে নাও। জন্ম শংসাপত্র ইস্যু করতে গেলে কিছু সার্টেন প্যারামিটার আছে। 1989 সালের আগে পরবর্তী ক্ষেত্রে কারোর যদি জন্মের শংসাপত্র ইস্যু করতে হয়, হাসপাতালের রেকর্ড ম্যান্ডেটরি। কিন্তু এখন এসআইআর এর জন্য সে ভয় পেয়ে জন্মের শংসাপত্র করতে যায় যে তার হাসপাতালের রেকর্ড আছে, তাহলে তো আপনি তাকে দিতে বাধ্য। যে মানুষ এতদিন হয়তো জন্মের শংসাপত্র করায়নি, প্রয়োজন অনুভব করেনি, এখন সে ভয় পেয়েছে, প্যানিকড হয়েছে যে এসআইআর এর নাম থাকবে না, তার জন্য সে হাসপাতালের নথি না দিলে তার জন্মের শংসাপত্র ইস্যু হবে না। যার এ দেশে জন্ম হয়েছে সে জন্মের শংসাপত্র তো পাবেই। হিম্মত থাকলে চ্যালেঞ্জ করুক না সুপ্রিম কোর্টে, যে যদি কোনো ডিসপ্যারিটি হয়ে থাকে, যে যদি হাসপাতালে জন্মগ্রহণ হয়নি বা জন্মের নথিভুক্তিকরণ হয়নি অথচ তাকে শংসাপত্র দেওয়া হয়েছে, তাহলেই অভিযোগটা মান্যতা পাবে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই। ইতিমধ্যেই আপনারা জানেন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকার ভিত্তিতে শুনানিও শুরু হবে। কিন্তু সেই শুনানি শুরুর আগেই বিএলওরা যে অ্যাপ ইউজ করে, সেই অ্যাপে একটা নতুন ফিচার এসেছে। 2002 এর তালিকায় ভোটারের নামে ভুল থাকলে আন্ডারটেকিং দিতে হবে বিএলওদেরই, আর এই কারণে অ্যাপে নতুন ফিচার যোগ করা হয়েছে। নামে বানান ভুল হলে শুনানিতে টাকা হবে না, বানান যাচাই করে অ্যাপে আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে। এমনটাই দাবি করে বিএলওর কাজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিএলও ঐক্য মঞ্চের। আগামী সোম ও মঙ্গলবার ফের সিইও দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি। মিস্টেক থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আপলোড করে দিতে হবে, এবং রিলেশনশিপের যে প্রমাণপত্র, তার বাবার সঙ্গে বা ঠাকুরদার সঙ্গে ঠাকুমার সঙ্গে যে রিলেশনশিপ, তার প্রমাণপত্র যেন দেয় এবং সেই প্রমাণপত্র আপলোড করতে হবে। আরেকটা মানে দায়বদ্ধ করার জন্য আরেকটা ওখানে বিএলও অ্যাপের মধ্যেই লিখেছে আর কি, যেটা যে তাদেরকে কিন্তু একটা আন্ডারটেকিং সহ চিঠি লিখতে হবে। এই চিঠিতে পরিষ্কার করে বলতে হবে যে কী কারণে তাদেরকে ম্যাপিংটা করা হলো, মানে কী তথ্য প্রমাণের ভিত্তিতে বা তার সঠিক যুক্তি তার পেছনে আছে কিনা বা সঠিক কারণ আছে কিনা। দেখুন, রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি ইস্যুকে বেছে নেয়। তারা যেটা অনুমান করে অঙ্ক কষে আর কি, যে ইস্যুগুলো আমাকে পলিটিক্যাল ডিভিডেন্ড দিতে পারে। রাজ্যের শাসক দলের নেতাদেরকে আমরা দেখাচ্ছি, পুরসভা হোক বা পঞ্চায়েত ভোট হোক, তারা বিভিন্ন সময় কেন্দ্রের ইস্যুগুলোকে টেনে এনে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছেন। আজকে নরেন্দ্র মোদী বোধহয় রাজ্যে দাঁড়িয়ে একটা কৌশল নিয়েছেন। তিনি বলছেন মোদী বিরোধিতা, বিজেপির বিরোধিতার আড়ালে আসলে বাংলার মানুষকে বঞ্চনা করছে তৃণমূল কংগ্রেস। टीएमसी को मोदी का विरोध करना है, करे, 100 बार करे, 1000 बार करे। टीएमसी को बीजेपी का विरोध करना है, जमकर करे, बार बार करे, पूरी ताकत से करे। लेकिन बंगाल के मेरे भाइयों बहनों, मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है। और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करे, लेकिन बंगाल की जनता को दुखी न करे, उनको उनके अधिकारों से वंचित न करे, उनके सपनों को चूर चूर करने का पाप न करे। और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। উন্নয়নটা কি? গরিব মানুষের টাকা আটকে রাখা, উন্নয়ন 100 দিন বন্ধ করে দেওয়া, আবাসের টাকা বন্ধ করে দেওয়া, বাংলার মানুষকে হাতে না মেরে ভাতে মারা, এটা যদি উন্নয়ন হয়, বাংলার মানুষ এই অসভ্যতামি রুখেছে, আগেও 21-এ ঘাট ধাক্কা দিয়েছে, 24-এ আটকেছে, 26-এ চিরতরা বিদায় করবে। এখন একটাও গত 12 বছরে বলা হোক কোন প্রকল্প চালু হয়েছে যেটা মোদী সরকার আসার পরে তার ভাবনা এবং রূপায়ণ এ রাজ্যে
2014-তে যখন প্রধান লোকসভা নির্বাচন ছিল, উনি এসে বলেছিলেন বাংলার হাতে 2টো লাড্ডু থাকবে, একটা মমতা দিদির, একটা ওনার। তারপরে গোটা দেশকে বোঝালেন ডাবল ইঞ্জিনের সরকার। বিহারে ডাবল ইঞ্জিনের সরকার বুলডোজার দিয়ে সব ঘর ভাঙছে, দোকানপাট ভাঙছে, যারা ভোট দিয়েছিল তারাই কান্নাকাটি করছে। দেখুন, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আবারও উন্নয়নের প্রসঙ্গে এ রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে তিনি ছাড়লেন না। তিনি কি বলছেন, বাংলার উন্নয়নে অর্থ প্রকল্পের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানকার সরকার কাটমানি আর কমিশনে বেঁচে আছে। বাংলায় আজও হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে তোপ প্রধানমন্ত্রী। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। পশ্চিমবঙ্গের বকেয়া টাকাটা আগে দিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী? পশ্চিমবঙ্গের ন্যায্য টাকা দয়া করছেন না, আপনার টাকা আপনি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গ থেকে কর নিয়ে যান, পশ্চিমবঙ্গ নিয়ম মতোই টাকা পাবে। পশ্চিমবঙ্গ সরকার যে টাকা পায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া, বাংলার মানুষের টাকা, বাংলার উন্নয়নের টাকা, দিন, সেটা আগে দিন, তারপর তো কথা বলবেন। আপনারা তো দেশের সরকার, কে বারণ করেছে? পশ্চিমবঙ্গের যদি কোনো উন্নয়ন করার আপনাদের থাকে আপনি করুন না। আপনি কি উন্নয়ন করবেন? নরেন্দ্র মোদী, আপনি 2014 সাল থেকে 2025 11 বছরে বাংলাকে আপনার সদিচ্ছা থাকলে একটা পূর্ণ মন্ত্রী পর্যন্ত দেননি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূলকে বিঁধতে গিয়ে বামেদেরও নিশানা নরেন্দ্র মোদীর। তিনি ত্রিপুরায় বাম শাসনের প্রসঙ্গ টেনে আনলেন। তৃণমূল জামানায় বাংলা দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে, অভিযোগ মোদী। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। ডবল ইঞ্জিনের সবচেয়ে ভালো নমুনা মোদিজি দেখিয়েছেন ত্রিপুরার পাশের রাজ্য মণিপুরে। তো মণিপুরে এমন ডাবল ইঞ্জিন দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী বাড়িতে পর্যন্ত জনতা আগুন দিয়ে দিয়েছে। এমন দেখিয়েছেন রাষ্ট্রপতি শাসন নিজেকেই জারি করতে হয়েছে। আর ত্রিপুরায় কেমন গণতন্ত্র রয়েছে সে তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল কথা ছেড়ে দিন, সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই এই উন্নয়ন বাংলার মানুষ যে চায় না, ওই জন্য আগে মোদীকে গো ব্যাক শুনতে হয়েছে। এটা তৃণমূল বলতে হয় বলেই, কিন্তু তৃণমূলকে তৈরি করিয়েছিল আরএসএস, মমতাকে চাষ করেছিল আরএসএস এই বাংলা খারাপ করার জন্য। তাহলে বামফ্রন্টের আমল হোক, তার আগে কংগ্রেস আমল হোক, স্বাধীনতার পর থেকে আমরা তিল তিল করে ভাঙা দেশের অংশ পশ্চিমবঙ্গকে আমরা গড়ে তোলার চেষ্টা করছিলাম। ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তারা মমতাকে তৈরি করে বাংলাকে ছাড়খাড় করার চেষ্টা করেছে। এজন্য তিনি যতবার যা কিছু বলবেন তাকে বামকে বলতেই হবে। ধর্মাশ্রিত রাজনীতি মানে হচ্ছে সে যে ধর্মকে নিয়ে করুক, তারা বামপন্থীকে শেষ করতে চায়, আর সেখানেই হাতিয়ার হিসেবে তৃণমূলকে সৃষ্টি করেছিল। দেখুন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে তাহেরপুরে নদিয়া তাহেরপুরের সভায় তিনি অডিও বার্তা দিয়েছেন এবং সেই অডিও বার্তা অর্থাৎ বঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি আরও একবার বাঙালি অস্মিতায় শান দিয়েছেন। তিনি কি বলছেন প্রধানমন্ত্রীর মুখে? বন্দে মাতরমের 150 বছর উদযাপন প্রসঙ্গ। 19 শতাব্দীতে বন্দে মাতরম ছিল স্বাধীনতার মন্ত্র, 21 শতকে বন্দে মাতরমকে উন্নত ভারতের মন্ত্র করতে হবে মন্তব্য প্রধানমন্ত্রীর, যদিও তার এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। बंगाल ने, बांग्ला भाषा ने भारत के इतिहास, भारत की संस्कृति को निरंतर समृद्ध किया है। वंदे मातरम ऐसा ही एक श्रेष्ठ योगदान है। वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव पूरा देश मना रहा है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টের অভ্যন্তরে দাঁড়িয়ে এতদিন ধরে যে বঙ্কিমদা বলে এসেছেন, আজকে তার এক ধরনের তিনি সংশোধন করতে প্রয়াসী হয়েছেন। তিনি বঙ্কিম বাবু বলেছেন। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি বা আমাদের সাভারকারদা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? দেখুন, রাজনৈতিক আবহাওয়ার কথা তো আমরা শুনেছি, কিন্তু এখন বোধহয় আবহানীয় রাজনীতি হয়। অন্তত আজকে তো বাংলা সেটা হয়েছেই। নরেন্দ্র মোদীর কপ্টার ঘন কুয়াশার কারণে আজকে রানাঘাটে নামতে পারেনি, সশরীরে সভাস্থলে পৌঁছতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। তিনি কথা দিয়েছেন তিনি আবারও তাহেরপুরে আসবেন এবং সভা করবেন। পাশাপাশি এই আবহাওয়া নিয়ে রাজনীতি করাকেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। গঙ্গা অনেকদিন ধরে একই রুটে আসছে, গঙ্গার কোনো রুট চেঞ্জ হয়নি, কিন্তু ওই একই রুট দিয়ে বিজেপি আসতে গিয়ে পশ্চিমবঙ্গে আর ঢুকতে পারে না। যা ভালো করে পুজো দেবেন, 2026-এ প্রথম যাত্রাতেই অ্যাক্ট অফ গড, হেলিকপ্টার অব্দি আকাশ পরিষ্কার ছিল, সূর্যের আলো ছিল, মেঘহীন নীল আবরণ ছিল, সেখানে আজ সকাল থেকে কুয়াশা। নরেন্দ্র মোদীর বাংলার প্রথম সভা, অ্যাক্ট অফ গড। অভিষেক ব্যানার্জি কদিন আগে লোকসভায় বলেছেন कुर्सी की पेटी बांध लीजिए, मौसम अभी बिगड़ने वाला है। तो ये भाजपा के लिए मौसम ऑलरेडी बंगाल में बिगड़ चुका है। পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন বাংলার ভাগ্যাকাশে এখন কুয়াশা, নরেন্দ্র মোদী এসে সেই কুয়াশা দূর করবেন। কুয়াশার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি এবং এটা প্রতীক যে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে এরকম কুয়াশা আছে। নরেন্দ্র মোদী আসবে, এসে সেই কুয়াশাকে দূর করবে। আর এই মুহূর্তে আর একটা বড় আপডেট দিয়ে আপনাদেরকে বাংলা থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতুয়াদের জন্য বার্তা যে তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়াদের আরো অনেক কিছু করার আশ্বাস। এই মুহূর্তের বড় খবর, মতুয়াদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা থেকে ফিরে মতুয়াদের বার্তা দিয়েছেন তিনি, পোস্ট করেছেন তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকবো, মর্যাদার সঙ্গে মতুয়াদের ভারতে থাকার অধিকার আছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মতুয়াদের আরো অনেক কিছু করার আশ্বাস। এক্স চ্যানেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা, মতুয়াদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বাংলা থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে যে মতুয়াদের পাশে থাকবেন এবং মতুয়ারা এই ভারতেই থাকবে, তৃণমূলের দয়ায় নেই মতুয়ারা। মতুয়াদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।